জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র ওই মন্ত্র এই চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। হয়তোবা কারো অনেক কাজে আসতে পারে এই ভিডিওগুলো, এবং ভিডিওগুলো শেয়ার করে অন্য আরেকজনের উপকার করবেন। আসুন আমরা জেনে নিই আজকের আলোচ্য বিষয়টুকু। আমার হাতে এখন যেই ভিডিওর মধ্যে স্ক্রিনের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, স্মরণ শক্তি বর্ধক যন্ত্র। যাদের স্মরণ শক্তি কম, আমি আবার বলছি, যাদের স্মরণ শক্তি কম তাদের জন্য এই ভিডিওটা। যাদের মনে থাকে না, বিভিন্ন ব্যবসা চাকরি করেন, মনে থাকে না, তাদের জন্য। এখানে লেখা আছে উপরোক্ত যন্ত্রটি শক্তিবর্ধক যন্ত্র। আমার এই যন্ত্রটি আদি ও আসল, এবং আমার এই বইয়ের যে যতগুলা তাবিজ আছে সবগুলো প্রাণ প্রতিষ্ঠা করে করতে হবে। যেগুলো আমি তাবিজ দিছি যতগুলো ভিডিওতে সবগুলোতেই প্রাণ প্রতিষ্ঠা করে করতে হবে। এখানে লেখা আছে স্মরণ শক্তি বর্ধক যন্ত্র। হ্যাঁ, এই তাবিজটা ঠিক লক্ষ্য করুন। উপরোক্ত স্মরণ শক্তি যন্ত্র বৃদ্ধি যন্ত্র, যাদের কিছু স্মরণ থাকে না, বিশেষ করে ছাত্রছাত্রী, এবং খুবই উপকার হবে। এই যন্ত্রটি প্রত্যেকটি 100 বার লিখে গুলে শরবতের মতো করে খেয়ে ফেলতে হবে। গুলে কোনো শুভ মুহূর্ত যন্ত্রটি রূপার উপর খোদাই করে যন্ত্র ধারণ করলে উপকার হয়। ধারণ করার পূর্বে পঞ্চগব্য পঞ্চমৃত স্নান করিয়ে ধূপ দীপ গন্ধ পুষ্প অক্ষত দ্বারা পূজা করলে হবে। এটা হিন্দু মুসলিম সবাই করতে হবে। এবং এই কাজ যদি আপনারা করতে না পারেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এ ধরনের তাবিজ এবং কবচ নিতে পারেন। এবং স্মরণ শক্তি বর্ধক যন্ত্র অবশ্যই 1 মাস আগে বা 7 দিন বা 15 দিন আগে আমাদেরকে বলতে হবে। এবং এ কাজ করার সময় যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আপনাদের গুরু, আমি না, মানে আপনাদের কোনো আশেপাশে কোনো গুরু থাকলে তাদেরকে বলবেন। আমি ভিডিওটা দিছি যেন যারা এই ধরনের কাজ করতে চান বা শিখতে চান, বা অনেকজনে জানান না কীভাবে করবেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আমি শো করলাম, যেটা আমি করি। আমি এই ধরনের কাজগুলো করি। এবং যারা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।